আকাশবাণী আগরতলা। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন, গোটা দেশ জুড়ে এখন ভোটের উৎসব, অর্থাৎ উৎসবের আবহ চলছে গোটা দেশ জুড়ে। শুধু যদি উৎসব বলি তাহলে হয়তোবা ভুল হবে, কারণ মহোৎসবে পরিণত করার জন্য নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তর নানান উদ্যোগ গ্রহণ করে চলছে। আপনারা জানেন যে এবারের লোকসভা নির্বাচন মোট 7 দফায় হতে চলছে গোটা দেশ জুড়ে। আমাদের রাজ্যের যে দুটি আসন রয়েছে, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন, সেই দুটি আসনেও 2 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। 26শে এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আজ আমরা পূর্ব ত্রিপুরা আসন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনে এই ভোটের উৎসবকে মহোৎসবে পরিণত করার জন্য বা মহোৎসবকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি চলছে পূর্ব ত্রিপুরা আসনে। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন পূর্ব ত্রিপুরার রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক শ্রী সাজু ওয়াহিদ স্যার। স্যার, আপনাকে আমাদের আজকের আলোচনায় অনেক অনেক স্বাগত। প্রথমেই যে বিষয়টা জানবো, নির্বাচন দপ্তর বা নির্বাচন কমিশন তো নানান স্লোগানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে, যেমন উল্লেখযোগ্য যে স্লোগান চুনাও কা পর্ব দেশ কা গর্ব। তো সেই স্লোগানটা যদি প্রথমেই ব্যাখ্যা দিয়ে আমাদের আজকের আলোচনা আপনি শুরু করেন। চুনাव আমাদের চিফ ইলেকশন কমিশনার ইসিআই থেকে তারা বলছিলাম প্রত্যেকবার যখন আমাদের পার্লামেন্ট ইলেকশন হবে প্রত্যেকবার একটা গিনেস রেকর্ড হয়। আমাদের পুরো দুনিয়া এর মধ্যে সবচেয়ে বড় লোকতান্ত্রিক রাজ আমাদের। তো এখানে যখন আমাদের ভোটিং হয় তখন আমাদের এটা নতুন গিনেস রেকর্ড হয়। এটা সবচেয়ে বড় একটা বিষয়। এটা চুনাव কা পর্বে তো আপনি যে বলছিলাম যে উৎসব থেকে মহোৎসব করার এটা চেষ্টা থাকবে। তো দেশ কা গর্ব, তো দেশটা প্রত্যেক বছর প্রত্যেকবার যখন আমাদের পার্লামেন্ট ইলেকশন হয় অত ভালোভাবে তো সুন্দরভাবে আমাদের ইলেকশন হয়, যেখানে আমাদের সবচেয়ে বেশি লোক এর জোট হয়, সবচেয়ে বেশি লোক ভোট मतदान दे, সবচেয়ে বেশি লোক এই তো मतदान দেওয়ার জন্য তারা কাজ করে। তো সবাই মিলে একটা প্রচুর আমাদের দেশের গর্ব, পুরো দুনিয়া আমাদের দেশের উপরে দেখে কিভাবে ভারত দেশ এরকম কাজ করে, কিভাবে তারা দেশের মধ্যে এরকম কাজ করতে পারে, এটা সবাই দেখে। এটা গর্বের বিষয়। এটা ভোটের পর নিশ্চয়ই আমাদের গর্বের বিষয় থাকে। আর ও যখন আমাদের যে গর্ব অত বড় এটা কাজ হয়ে গেছে, আর এটা উৎসব থেকে মহোৎসব করা আমাদের সবাই নাগরিকের এটা দায়িত্ব রয়ে গেছে। আর তারা উৎসব মানানোর জন্য যতগুলো পরিবেশটা করতে হবে ওটা চেষ্টা করার আমাদের যে লোক কাজ করে, এটা চাকরি করে, এটা আমাদের দায়িত্ব। এটা চেষ্টা করবো তো পুরা এই মহল থেকে আমাদের চুনাव চলে, তার জন্য আমাদের চেষ্টা করলাম। স্যার, পূর্ব ত্রিপুরা আসনে এই নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনকে সামনে রেখে কেমন প্রস্তুতি বর্তমান সময়ে? প্রিপারেশনটা খুবই ভালোভাবে চলছে। আর সঙ্গে সঙ্গে আমাদের পোলিং স্টেশনের মধ্যে যতগুলো আমাদের অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি যত লাগে, আপনি সবাই জানে আমাদের যে দেলাইতে কিছু কিছু পোলিং স্টেশন রয়ে গেছে, কিছু রিমোট এরিয়াতে আছে। আর এরকম একটা দুইটা পোলিং স্টেশন আমিও নিজে গিয়েছিলাম, আমি ওর এসপি সবে দুই মিলে গিয়েছিলাম। ওর যে রাস্তার ব্যবস্থা কিছু খারাপ ছিল ওটা ঠিক করে দিয়েছি। আর এখন আমাদের ফিল্ডের মধ্যে পোলিং স্টেশনের মধ্যে যতগুলো অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি লাগে এর কাজ চলছে। মানে কিছু কিছু জায়গাতে ছড়া আছে, ছড়া আমাদের যদি বৃষ্টি হয় তো ছড়ার মধ্যে ক্রস করার প্রবলেম থাকবে, তার জন্য আমাদের কিছু টেম্পোরারি ব্রিজ করার এটা কাজ অলমোস্ট 3টা জায়গাতে কাজ শেষ হয়ে গেছে। আর রাস্তা কাজ চলছে, और পেন্টিং, নেম প্লেটিং और ये रकम সবগুলো প্রিপারেশন চলছে। ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের সুবিধার জন্য কি কি ব্যবস্থা থাকবে? ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে তারা বলছে কি আমাদের পোলিং স্টেশনের মধ্যে অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি থাকতে হবে। অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি আমি প্রথম থেকে শুরু করি, অ্যাক্সেসিবল হতে। অ্যাক্সেসিবল মানে ওটার আসার যাওয়া রাস্তা ঠিক হতে। আর তারপরে ওখানে যদি আমাদের পিডব্লিউডি ভোটার্স, পাবলিক পার্সন উইথ ডিসেবিলিটি, আর আমাদের সিনিয়র সিটিজেনরা রয়ে গেছে, তার জন্য র্যাম্প থাকতে হবে। তারা স্টেপ উঠে এটা উপরে যাওয়া ব্যবস্থা না হবে, তো তার জন্য র্যাম্পের ব্যবস্থা থাকতে হবে। তারপরে জলের ব্যবস্থা থাকতে হবে। আমাদের পোলিং পার্টিস থাকবে একদিন আগে তারা যাব আর ওখানে থাকবো, তার জন্য তারা জলের ব্যবস্থা থাকতে হবে। আর তারার টয়লেট ফ্যাসিলিটি থাকতে হবে, খাওয়ার জলের ব্যবস্থা থাকতে হবে। আর এছাড়া যদি আমাদের এখানে দেখা যায় কি প্রচুর প্রমাণ আমাদের ভোটাররা আসে আমাদের ভোটিং স্টেশনে। আর এখন আমাদের সামার সিজন চলে,
খুবই বেশি ধূপ হয়ে গেছে। তার জন্য আমি সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি কি যেখানে যেখানে আমাদের প্রচুর লাইন যদি থাকে, যেখানে ওয়েটিং শেডের ব্যবস্থা না থাকে, তো বাইরে একটা ওয়েটিং শেড করার জন্য আমি বলছি, ওটা কাজ চলছে, ওয়েটিং শেড থাকতে হবে। এছাড়া আমাদের 3টা পোলিং স্টেশন প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে মডেল পোলিং স্টেশনের মোতাবেক মানে একদম সাজিয়ে একদম উৎসবের মাহল বানানোর জন্য একটা ডেকোরেট করে তো সবাই অ্যাট্রাকশন করার জন্য এটা চলছে। আর সব জায়গাতে আমাদের ভোটিং মেশিন থাকবে, ইভিএম থাকবে, সিসিটিভি থাকবে, তার জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে 36 জায়গাতে পার্মানেন্ট ইলেকট্রিসিটি নাই, তার জন্য আমি সোলারের ব্যবস্থা করার জন্য ট্রেডার সঙ্গে কথা বলছিলাম, আর তারা কাজ চলছে। আর এখানে লাইট থাকতে হবে, লাইটিং ফ্যাসিলিটি থাকতে হবে, ফার্নিচার থাকতে হবে। আর এছাড়া যদি ল্যাকটেটিং মাদার্স, যদি প্রেগনেন্ট লেডিস যদি আসে, তার জন্য তো ওয়েটিং শেড থাকবে। আর যদি লেট চলে তার জন্য আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আপনি গত বছর আমাদের যতগুলো পোলিং স্টেশনের লেট পোলিং চলে ওই জায়গাতে কিছু লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা, ওর একটু ব্যবস্থা দেখা কি লাইটিং যদি লাগে কিনা, এরকম সবগুলো ব্যবস্থা আমাদের পোলিং স্টেশনে থাকবে। পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকা রয়েছে, তো পাহাড়ি এলাকাগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র কেমন জায়গায় করছেন, বা কিভাবে ভোটাররা কিভাবে ভোট দিতে যাবেন, যাতায়াতের কি ব্যবস্থা, বা আপনারা যারা ভোট কর্মীরা রয়েছেন আপনাদের আন্ডারে, তো তারা কিভাবে যাতায়াত করবে সেই বিষয়টা কি বলবে? আমাদের পূর্ব ত্রিপুরা ধেলাই, প্রত্যেক ধেলাইতে আমি পূর্ব ত্রিপুরাতে 30 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়ে গেছে, 1664 মতন 1600 উপর পোলিং স্টেশন রয়ে গেছে। আমাদের একটা রিভিউ মিটিং ছিল, সবাই 30 এআরও এবং আমাদের 6টা ডিইও, 6টা এসপি সবাই সঙ্গে একটা মিটিং করলাম। এর মধ্যে দেখা গেছে ধেলাই ছাড়া বাকি এলাকাতে পোলিং স্টেশনরা বেশি দূর নেই, 500 মিটারের মধ্যে তারা একটা পোলিং স্টেশন আসতে পারে। কিন্তু ধেলাইতে এরকম 5টা পোলিং স্টেশন রয়ে গেছে যেখানে আমাদের পোলিং পার্টি এবং লোক কিছু 1 কিলোমিটারের বেশি চলতে হবে। তো ওখানে আমাদের রাস্তার ব্যবস্থা ঠিক করার জন্য বলছে, শুধু 3-4টা ওই চামানু এলাকাতে আছে, পাহাড়ি এলাকা আছে, ওখানে যাওয়ার ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। আমি আগে বলছিলাম, নিজেও গিয়েছিলাম, ওর রাস্তার ঠিক করার জন্য কাজ চলছে। আর তারপরে যে লোক আসে তারাকে একটা অসুবিধা না হোকে, তারা তো বাড়িতে আসার মানে পোলিং স্টেশনে আসা যাওয়া, তার ইলেকশন কমিশনের মোতাবেক কেন কোনো জায়গাতে পোলিং স্টেশন এরকম না থাকবে যেখানে পোলিং ভোটাররা বেশি দূর না যাওয়া। তো পোলিং স্টেশন ভিতরে থাকবো, কিন্তু তারা পাড়ার কাছে কাছে থাকবে। পোলিং পার্টিকে একটু হাঁটতে যেতে হয়, কিন্তু পোলিং স্টেশন তার জন্য আমাদের একটা পোলিং স্টেশন একটু দূরে আছে, ওখানে অলমোস্ট 2 কিলোমিটার আমাদের পোলিং পার্টিকে এটা হাঁটতে যেতে হবে। তো হাঁটতে যাব, কিন্তু ভোটারের জন্য গাড়ি ব্যবস্থা আছে, কিন্তু রাস্তা ঠিক নাই, পাহাড়ি এলাকা আছে, তো একটু হাঁটতে যাব। তো পাড়া এলাকায় যেখানে আমাদের প্রচুর লোকরা থাকে, তার জন্য পোলিং স্টেশন ভিতরে তারা সঙ্গে আমাদের এসবি স্কুল আছে, জেবি স্কুল আছে, অঙ্গনবাড়ি সেন্টার আছে, সব জায়গাতে হবে। কিন্তু আমি হাঁটতে যাব, কিন্তু ভোটাররা সুবিধা থাকবে। আচ্ছা স্যার, যে কোনো নির্বাচনের আগেই প্রচারমূলক নানান স্লোগান যেমন থাকে, প্রচারমূলক নানান কর্মসূচিও পালন করা হয়ে থাকে। তো পূর্ব ত্রিপুরা আসনে ভোটারদের আকৃষ্ট করার জন্য বা বিশেষ করে নতুন ভোটারদের আকৃষ্ট করার জন্য আপনারা প্রচারমূলক কি করছেন? মানে সুইপ অ্যাক্টিভিটি একটা আছে, যেখানে আমাদের যে নতুন ভোটাররা ওর যেতগুলি ভোটারের ইলেকশনের কাজগুলো আমি সবাই প্রচার করার জন্য প্রচুর কাজ চলছে। তো যত লোক আছে আমি সবাইকে, আর এর সাথে সাথে এখন তো চৈত্র মাস চলছে, আর একটা বড় একটা আলপনা করা, আর সব কাছে একটা মেসেজ যাওয়া, এটা প্রচুর এটা চেষ্টা করছি। আমি সবাইকে অনুরোধ করছি সবাই আসুন। আর আমাদের এই যে ত্যোহারগুলো 17 থেকে 24 পর্যন্ত না পরেও এটা চলে থাকবে, যেভাবে আমাদের দুর্গা পূজাটা মানায় এরকম আমাদের এটা চুনাও এরকম মানান। আর খুব খুশি থেকে এটা আমাদের এটা মতদানের যে উৎসব মহোৎসবের মতন করবো আমি এবার। নতুন ভোটারদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভোটদানে অনীহা বা আগ্রহ কম রয়েছে। তো পূর্ব ত্রিপুরা আসনে এবারের নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের আগ্রহ আপনি কেমন দেখতে পাচ্ছেন? আমাদের ত্রিপুরা থেকে পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটার টার্নআউট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে পিছলে বার আমাদের ভোটার টার্নআউট ছিল 90-এর উপরে, আর আমাদের পার্লামেন্ট ইলেকশনও 83-84 এর উপরে থাকে। তো নির্বাচন কমিশনের এর একটা আগ্রহ ছিল কি আমাদের
ওয়েস্ট ত্রিপুরা আমাদের ত্রিপুরা যে ভোটার টার্ন আউটটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যেভাবে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে চলে এইভাবে পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি নেওয়া আসে, কিন্তু আমি দেখা গেছে অন্য রাজ্য গণন করে আমাদের রাজ্যের মধ্যে ইউথ পপুলেশনের যে ভোট দেওয়া ইন্টারেস্ট বেশি আছে, তারা এক ইন্টারেস্ট দেখায়। কিন্তু কিছু কিছু আপনি যে বলছিলাম কিছু কিছু কমি রয়ে গেছে, এটা সুইপের মাধ্যমে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে ইউথ আইকনরা আছে সবাই মাধ্যম থেকে আমাদের এটা মেসেজ সবাইকে দেবো। আর আমি নিজের আর আমাদের সঙ্গে সবাই আমাদের ইউথ আছে সবাইকে আমি অনুরোধ করছি, আপনি আসুন আপনার মতদান দেন, আপনার মনোমতন মতদান দেন। আর আপনার মনোমতন মতদান দেওয়ার জন্য যতগুলো সুবিধা লাগে এটা আমি চেষ্টা করব দেওয়া ট্রাই। স্যার, ভোটদানের ক্ষেত্রে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তার একটা ব্যবস্থা প্রত্যেক সময়ই থাকে। এবারের লোকসভা নির্বাচনে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা থাকছে পূর্ব ত্রিপুরা আসন? আপনি সবাই জানে গত বছর আমাদের নির্বাচন যে আমাদের স্টেট অ্যাসেম্বলি হয়ে গেল, তো সবচেয়ে ভালো মানে হিস্টোরিক্যাল একটা ইলেকশন হয়ে গেছে, যেখানে আমাদের মিডিয়া বন্ধুরা এটা লিখছিলাম ত্রিপুরা ওয়াটার্ড আউট ভায়োলেন্স। তো গত বছর একদম পিসফুল ইলেকশন হয়েছিল। তো যতগুলো আমাদের একটা রিভিউ মিটিং ছিল, আমাদের এসপির সঙ্গে মিটিং ছিল, পুরো তৈরি যেভাবে আমাদের অ্যাসেম্বলির সময় যে করছিলাম সেম এরকম এবারও চলবো। আমাদের বাকি কমপ্লেন্টসগুলো যত তাড়াতাড়ি রিপ্লাই করার জন্য আমাদের ফ্লাইং স্কোয়াডরা আছে। আর আপনি সবাই সিটিজেনরা, তা আপনার কাছে মোবাইল আছে, সিভিজিল আছে, সিভিজিলের মধ্যে আপনি যত কমপ্লেন্ট আছে আপনি ট্রাই করতে দেওয়া চেষ্টা করব। ইলেকশন কমিশনের ম্যান্ডেট আছে 100 মিনিটের মধ্যে রিসলভ করা। আমি চেষ্টা করছি এটা 60 to 90 মিনিট, 60 মিনিটসের মধ্যে এটা সলভ করা। এখন পর্যন্ত যতগুলো কমপ্লেন্ট আসে সবইগুলো আমাদের অ্যাভারেজ টাইমিং 100 মিনিটসের নিচে। তো আগে আমি চেষ্টা করছি ওর নিচে করা। তো আমাদের ফ্লাইং স্কোয়াডরা অ্যাক্টিভ নিচে থাকে। এছাড়া যদি কমপ্লেন্ট আপনার সবাইকে থাকে, আমাদের টোল ফ্রি নাম্বার আছে 1950, এখানে আপনি করতে পারে, আপনি আমাদের কল করুন। ওর নিরাপত্তার জন্য আমাদের এসপি আর আমাদের পুলিশ আর সিএপিএফ আমাদের কাছে আছে, সবাই ফিল্ডে আছে। প্রচুরগুলো এরিয়া ডমিনেশন করি, তারা ফ্ল্যাগ মার্চ করি। আমি নিজে 4-5টা ফ্ল্যাগ মার্চের জন্য নিজে পার্টিসিপেট করলাম। আর সব জায়গাতে ফোর্স প্রেজেন্স আছে। আপনি সবাই দেখতে পারি আমাদের যতগুলি র্যালি আছে, র্যালির মধ্যে আমাদের ফোর্স থাকে। আর পোলিং স্টেশনে ফোর্স থাকবে। আর ক্লাস্টার লেভেলে পোলিং ডেতে কিছু কিছু প্রবলেম থাকে, এটা কন্ট্রোল করার জন্য তো 15-20 মিনিটের মধ্যে ফোর্স আসার জন্য এটাও ব্যবস্থা করছে। আমাদের কাছে প্রচুর ফোর্স আছে, আমাদের পুরো ব্যবস্থা আছে, পুরো প্ল্যানিংও আছে। এটা পুরো সিকিউরভাবে এবার ইলেকশন করব। আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে স্যার, সবশেষে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? নাথিং লাইক ভোটিং। আসুন, আপনার মতদান দেন, এই ত্যোহারের মধ্যে আপনার জমা হন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এতক্ষণ শুনছিলেন পূর্ব ত্রিপুরা আসনের যিনি রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক শ্রী সাজু ওয়াহিদ স্যার। তিনি তুলে ধরলেন পূর্ব ত্রিপুরা আসনে এই ভোটকে কেন্দ্র করে, অর্থাৎ 26শে এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা আসনে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি রয়েছে বা নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, ভোটারদের কেমন সুবিধার ব্যবস্থা করা হয়েছে, নানান বিষয় আপনাদের সামনে তুলে ধরলেন। আমরা আশা রাখবো, আমরা বিশ্বাস করব আপনারা প্রত্যেকেই গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবে সকলেই সামিল হবেন। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।